নরেন্দ্রপুরে রঙের কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের 6টি ইঞ্জিন। নরেন্দ্রপুরের রামচন্দ্রপুর এলাকায় একটি রঙের কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকাল প্রায় 8টা নাগাদ কারখানা থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 6টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন দমকল কর্মীরা। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কি থেকে এই আগুন লেগেছে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি, তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। কোচবিহারে তৃণমূল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার, গ্রেফতার যুব নেতা। কোচবিহারে অস্ত্রসহ গ্রেফতার তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি স্বপন বর্মন। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে স্বপন বর্মনের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি পিস্তল এবং 1 রাউন্ড গুলি। এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে ওই অস্ত্র মজুত রাখা হয়েছিল তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। প্রশান্ত বর্মন আটক নিউটাউনে। পথচারীকে ধাক্কা মারার অভিযোগ। নিউটাউনে পথচারীকে গাড়ি দিয়ে ধাক্কা মারার অভিযোগে আটক হলেন রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন। অভিযোগ, দুর্ঘটনার পর ইকোপার্ক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদেরকে হুমকি দেন তিনি। এরপরেই তাকে আটক করে পুলিশ। প্রসঙ্গত, স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে অপহরণ ও খুনের মামলায় অন্যতম মূল অভিযুক্ত প্রশান্ত বর্মন। এই মামলায় সুপ্রিম কোর্ট চলতি বছরের 23শে জানুয়ারির মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল, কিন্তু সেই নির্দেশের পর থেকেই তিনি পলাতক ছিলেন বলে জানা যায়। নিউটাউনের ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।